হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনিন্দিতা, সুপ্রীত মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো ব্লগটা সকাল সকাল শুরু করতে পারিনি, এখন বাজে প্রায় 10:30 কি 11টা। তো চলো, স্নান শেষ হয়ে গেছে, এবার ঝটপট রান্নাটা বসিয়ে ফেলি। তো আজকে আমার বাড়িতে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো বন্ধুরা, না স্কিপ করে বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। তো বেলা তো অনেকটাই হয়ে গেছে, তো আমাদের বাড়িতে আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো প্রথমেই আজকে ভাতটা রান্না করা হয়ে গেছে, আর এদিকে দেখো আজকে বাড়িতে পোনা মাছ নেওয়া হয়েছিল, পোনা মাছগুলোকে দিদিভাই ভেজে নিচ্ছে। আর তারপরে অনেক কিছুই রান্না হবে, তার মধ্যে এখানে দেখো শাক হবে, তারপর উচ্ছে ভাজা হবে, তারপর কাঁচকলা আলু দিয়ে ঝাল হবে, জিরে বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে, আর অল্প একটু টক হবে। তো এখানে চিংড়ি মাছ রয়েছে, শাকে পড়বে, তো অনেক কিছুই রান্না হবে। তো দিদিভাই অনেকটা টাইম লাগবে নাকি আজকে রান্না করতে? টাইম তো লাগবে, কারণ আজকে তো হাওয়াও দিচ্ছে না, আর ওয়েদারটাও ভালো নয়। না উনান থেকে আগুন যেন বেরিয়ে যাচ্ছে, প্রচুর ধোঁয়াও হচ্ছে। তো গ্যাসে রান্না করতে অনেকটাই টাইম লাগে, তাই না? আমরা দুপুরটা উনানেই রান্না করি, কিন্তু তবুও আজকে অনেকটা লেট হবে। হ্যাঁ, ও আমি আর অনি, চলো পিছিয়ে যাও বাবা, পিছিয়ে যা আমার দিকে, আমার দিকে। আমি আর অনি দুজন মিলে ছাদে এসেছি। এই যে ব্ল্যাঙ্কেটগুলো, আমাদের ব্ল্যাঙ্কেটগুলো বাড়িতে ধোয়া হয়েছে, তো এগুলো রোদে কেমন রোদ পেয়েছে সেটা দেখবো। বলো বাবা, পিছিয়ে যা, দেখা যাচ্ছে না। আর আমার ব্ল্যাঙ্কেটটা এখানে দিয়েছি। তো ব্ল্যাঙ্কেট এই যে দেখো, এইটা দেবো, আর এই যে এগুলো এখন গায়ে দিই দুটো, আমার এই দুটো, ওগুলো রোদে দিব। আর এদিকে আসো, বড়িগুলো দেখাই বাবা, এদিকে আসো, ওদিকে। আরে ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে ও ব্ল্যাঙ্কেটে নোংরা হয়ে যাবে। আর বড়িগুলো দেখো কত সুন্দর হয়েছে, বড়িগুলো ভালো হয়েছে না? ভালো হয়েছে। তো বড়িগুলো দেখেই খেতে ইচ্ছে করছে, বড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর ওদিকে দেখছো শুটকি মাছ, শুটকি মাছ না বাবা? হ্যাঁ, ওগুলো শুটকি মাছ মানে রুলি মাছ। আর যে পাটিয়া মাছ বলে না, ভালো কথা কি বলে আমি জানি না, আমরা পাটিয়া মাছ বলি চলতি কথায়। বাবা ক্যামেরা ঠিক করে করো। তো ওগুলো রোদে দেওয়া হয়েছে, শুটকি মাছ। তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে। দে বাবা, সাইড হয়ে আসো, ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে আসবে না, সাইড হয়ে আসো, আস্তে আস্তে সেদিক দিয়ে। দুধ থেকে হ্যাঁ। এই যে দেখো, এতে আছে কি বলে ওটাকে জানো তো? ওই যে সেন্ট, হ্যাঁ সেন্ট কি বলো নামটা? আরে সেন্টের মতন চিপায়ে, ওই যে শীতের জামা কাপড়গুলো ধোয়া হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি নামটা। ওইটা আমি এতে সিম্পল এই না, ভুলে গেছি। ও এটা দিয়ে দিচ্ছি কেন, ভালো স্মেলটা হওয়ার জন্য আর কি। ও আচ্ছা, দিয়ে দিচ্ছ নি? হ্যাঁ, ভালো গন্ধ উঠছে না? হ্যাঁ। একটু দিদি ভাই কি করছে বাবা? রান্না করছে, রান্না। হ্যাঁ, আজকে কি কি রান্না হচ্ছে জানো তো? আজকে অনেক ধরনের মাছ এসেছে বাবা। এদিক থেকে করো, এদিক থেকে। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটে পা দিবে না বাবা, নোংরা না। তারপরে ছোট ভাই দিচ্ছে, সেদিকে একটু দিয়ে দিলা। পা দিয়েছে না বাবা, আর পায়ে ছাপ বসে গেছে, এই মেঝেগুলো নোংরা না, সেই জন্য। তো বাড়িতে আজকে হ্যাঁ মুরালা মাছ এসছে। মুরালা মাছ অনেক দিন পর। আর তোমার পায়ের ছাপ এটা দেখো, মুরালা মাছ অনেক দিন পর হচ্ছে বাড়িতে। বাবা ওই দিক থেকে ক্যামেরাটা করো, দেখা যাবে। হ্যাঁ, ওইখান থেকে, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা ভেবেছি আসলে ভিডিও করে দেওয়ার মতো কাউকে তো পাই না, সেই জন্য অনিকে দিয়ে এবার ভিডিওটা করাবো। মানে ও কি হয়, ও ক্যামেরাটা ধরে দিতে পারবে, আর ও বড় হচ্ছে, শিখে নিবে। তো দিদিভাই ওখানে রান্না করছে, তো কে ক্যামেরাটা ধরে দিবে, সেই জন্য আমি অনিকে নিয়ে এসেছি। আর দিদিভাই বললো যে অনিকে নিয়ে যাও, অনি ক্যামেরা ধরে দিবে। মেঝে তো দেয় না বাবা, সাইড দিয়ে আস্তে আস্তে হাঁটতে হবে, যে ধুলোগুলো বসে যাচ্ছে। ছায়াতে চলো না, রোদ না বাবা। হ্যাঁ, খুব রোদ, তাড়াতাড়ি তুলো। হ্যাঁ, এই ব্ল্যাঙ্কেট গুলো তো দিয়ে দেই। হ্যাঁ, দিয়ে দাও। দিক থেকে ভিডিওটা করো, নাহলে আমাকে দেখা যাবে না। এই তো দেখা যাচ্ছে, অনেক দূর আছে, একটু কাছে আসা, ব্যাস।
যা রোদ বাবা, ফোনটা পড়ে যাবে, বাইরে দিবে না। না না না, অফ করে দাও। তো এই যে দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বিকেলের পরিবেশটা বেশ ভালো লাগছে ছাদে আসতে। তো একটু আগে মানে দুপুরবেলা, ঠিক দুপুর নয় 11টার দিকে, তো সুমি এসেছিল ছাদে, তো তোমাদেরকে তো দেখিয়েছে যে সে কি করছিল। তো আমিও চলে এসেছি ছাদে, বাড়ির সকলেই ঘুমিয়েছে, তো ভাবলাম যাই, রোদ গড়িয়ে যাচ্ছে, তো বড়িগুলো তুলতে হবে। তোমরা তো আগের ব্লগেই দেখেছো আমাদের বড়ি দেওয়া হয়েছে বাড়িতে, তো বড়িগুলো কেমন শুকেছে বা কেমন তৈরি হয়েছে চলো তোমাদেরকে দেখাই। দেখো বড়িগুলো শুকিয়ে গেছে একদমে, আরও কিন্তু রোদ লাগবে, রোদ এখনও ঠিক করে লাগেনি। তো বড়িগুলো বেশ সুন্দর শুকিয়েও গেছে, আর একদমই দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, বড়িগুলো পুরো ধবধবে সাদা হয়েছে, বেশ সুন্দর হয়েছে বড়িগুলো, প্রায় সবই উঠে গেছে, কিন্তু নেটে যেটা দেওয়া হয়েছিল সেই বড়িগুলো এখনও ওঠেনি ঠিক করে। তো সেটাকে আমি আস্তে আস্তে করে এখন তুলবো, বড়িগুলোকে তুলবো সব। দেখো বন্ধুরা, বড়িগুলো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু বড়িগুলো এখনও উঠেনি। এই যে তুলতে গিয়ে ভেঙে গেছে আর হাফ করে উঠে আসছে, তার মানে আরও বড়িতে অনেকটাই রোদ লাগবে, বড়ি আরোই শুকবে, এখনও ঠিক করে রেডি হয়নি বড়ি। তো যখন শুকে যাবে তখন সে একাই উঠে যাবে, প্রেসার দিতে হবে না। তো আরও মনে হয় একটা দুটোখানি রোদ খাবে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে বড়ি দেওয়া হয়, আর তোমরা বড়িতে কি দাও মশলা, বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বাড়িতে কি মশলা দিই তোমাদেরকে তো সবটাই জানালাম, তো আগের ব্লগে সবটা দেখিয়েছিও, আর দ্বিতীয়বার বললাম না কি দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কেমনভাবে বড়ি দাও বা বড়িতে কি মিশিয়ে দাও তোমরা কিন্তু সবটাই জানাবে। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন সাইকেল চালানো শিখেছে, একদমই নতুন সাইকেল চালানো শিখেছে বলে রাস্তাঘাট কিছু মারবে না, মনে হচ্ছে সব কিছুর উপর দিয়ে সে চালিয়ে নিয়ে চলে যাবে, এমনটা তার মনের ভাবনা আর কি।